করো না বাবা, আরে ক্ষতি করো না। আরে আমি তো ক্ষতি করতেছি না, আমি তোকে আদর করবো। আদর ছেড়ে দাও আমাকে বাবা। অন্ধ চোখে দেখে না ওই মেয়েটার কাজের মেয়েটা। আরে কি কইতেছেন? ওই মেয়ের তো এখন আর বিয়ে শাদীর কোনো চিন্তা ভাবনা করি নাই। না, আমি এখন বিয়ে শাদী কি বলবো বলো, এখন তুমি বাবারে কি করবা সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বাবা, 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 মা, এই তো মা, এই জানি, এই যে মা, ওটো 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 ওটো, এই যে মা, আমি এখানে কোথায় ছিলে বাবা? এখানে ছিলাম। তুই বাড়ি সুত কে লিগা? আসলে বাসায় মন টিকছে না, একটু খালাদের বাসায় যাব। একা মানুষ তুই, আর তুই অন্ধ, তুই এর পথ চিনবি রে মা? তুই এইভাবে বাড়ি সুত কে লিগা? আমি যদি সময় না থাকতো তাহলে আমি তোকে নিয়ে যেতাম, আমার হাতে কাজ আছে রে মা। না বাবা, আসলে বাসায় মন টিকছে না। বরাবরের মতো এবারও ছেলেপক্ষ এসে আমাকে পছন্দই করলো না, শুধুমাত্র আমি অন্ধ বলে আমাকে অবহেলা করে চলে গেল। তাই খালাদের বাসায় গিয়ে দেখি না একটু মনটা ভালো করা যায় কিনা। মারে, বিয়ে শাদী তো আল্লাহর হাতে, কার সাথে কার জুড়ি লেখা রাখছে আল্লাহ পাক ছাড়া কেউ করতে পারে না। শোন মা, তুই আমার একমাত্র মেয়ে, সৎ হলে কি রে, তোকে আমি আপন মেয়ের মতনই জানি। সেই ছোটকালে তোর মা মারা গেছে, আমি তোর মুখের দিকে তাকে আমি কিছুই করিনি। আর এই বাবা মা চায় যে যুবতী একটা মেয়ে রাখা কোনো কিছু করতে। আমি তোকে অত্যন্ত ভালোবাসি রে মা, তুই আমার একমাত্র মেয়ে। আচ্ছা মা, একটা কথা আমি তোকে বলবো বলবো বলে বলতে পারছি না। কি কথা বাবা? এই বাড়িতে তুই তো একা থাকিস, আর আমি থাকি, আর কেউ থাকে না। বিয়ে শাদী করলে তো তোর সংসার করতে হবে, ঠিক না মা? হ্যাঁ, সংসার তো করতেই হবে। সংসার করে তুই কি করবি মা? কি করবি বল? কি করব, এখন মেয়ে মানুষ হয়ে যেহেতু জন্মেছি বাবা, একজনের না একজনের সংসার তো আমাকে করতেই হবে, তাই না? তুই তো অন্ধ, তোকে তো মানুষে অনেক কথা বলবে, তুই তো কোনো বাড়ির কাজ কাম করতে পারবি না। তো তোর বিয়ের দরকার আছে মা। যতটুকু পারি কাজ করার চেষ্টা করব। আমি কি বলছিলাম কি, তুই ঘরের নিয়ে ঘরেই থাক, বিয়ের সাথে দরকার নেই। ব্যাপারটা বুঝলাম না বাবা। ব্যাপারটা হলো গিয়ে, আমিও কথাটা বলতে চাই না, বিয়ে করলে তো স্বামীর সেবা করতে হবে, স্বামীর চাহিদা পূরণ করতে হবে, স্বামীর আশা ভরসা, স্বামীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা তুই এলে আমাকেই দিলি। ছি ছি বাবা, এটা তুমি কি কথা বললে? তুমি সৎ হলেও সবসময় আমি তোমাকে আমার নিজের বাবার মতো দেখেছি। তোমার সব আদেশ নির্দেশ আমি পালন করেছি, কিন্তু তুমি আমাকে এতদিন এই নজরে দেখেছো, আমি তো সেটা বুঝতে পারিনি। আর এটা কখনো হয় না বাবা। এটা তো কারো কাছে বলাও যায় না আর কোয়াও যায় না। এটা হলে গিয়া তোর আমার একটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটার মধ্যে তুই যতটুকু শান্তি পাবি আমিও ততটুকু শান্তি পাবো। কারণ এটা নেগেটিভ তুই দেখিস না, পজিটিভ দেখ। কারণ আমি তোকে অত্যন্ত ভালোবাসি, এই কথাটা তোর আগে জানার দরকার ছিল। হ্যাঁ, সৎ বাবা হলে যে আমি তোকে ভালোবাসতে পারবো না, এটা তুই কি করে ভাববি? আমি তোকে এখনো ভালোবাসি, আজও ভালোবাসবো, সবসময় ভালোবেসে যাবো। কিন্তু তোর তো একটা মনের চাহিদা আছে, তোর চাহিদাটা যদি
আমি পূরণ করে দিতে পারি তার তো বিয়ে শাদীর দরকার হয় না। বাবা, এই কথা তুমি আর উচ্চারণই করো না। মানুষ জানাজানি হয়ে গেলে, আমি একটা মেয়ে মানুষ, অন্ধ হলেও আমারও তো একটা মান সম্মান আছে, তাই না? হ্যাঁ, মান সম্মান তো সবারই আছে, কিন্তু এই জিনিসটা তো আমরা সবসময় প্রচার করতে পারবো না, আর কেউ জানবো না। তোর মধ্যে আমার মধ্যে একটা সীমাবদ্ধ থাকবে। না না বাবা, আমি তোমাকে নিজের বাবার মতো দেখি, সেই স্থানেই তুমি থেকো সবসময় ঠিক সম্মানের আছে, সহিত। তুই আমার কথাটা বুঝতে পারিস না তো? আয়, আমি তোকে ভিতরে নিয়ে না বোঝাচ্ছি। না বাবা, এগুলি কি বলছো? আর তুই আয় না, আমি তোকে ভিতরে নিয়ে বোঝাচ্ছি। রে পাগল, আয়, কোথায় যাবো আমি? ভিতরে আয়, ভিতরে না আয়। না, আমার আমি যাবো যাবো না বাবা। আরে আস না। তুমি বুঝতে চেষ্টা করো। তুই আয়। আমি যাবো না বাবা। আরে আয়, বস। না বাবা, আরে আয়। আমাকে ছাড়ো। আহা, তুই আমি যাবো না, কোনো কথা ছেড়ে দাও আমাকে। চুপ, শোন শোন, আমার কথা শোন। উত্তেজিত হইস না, আর মাথা ঠান্ডা কর। আমি তোকে কি বোঝাই আর কি বুঝি সেটা আমি তোকে ভালো করে বলে দিচ্ছি। দেখো, আজকাল দিনটা লেগে আমার যা আমার মনটা সারা তুই পূর্ণ করে দে। না বাবা, এটা হয় না। আরে তুমি আমাকে ছাড়ো, আমি বাইরে যাবো। ছেড়ে দাও। মানুষের বাইরে আছে, কথাটা শুনলে সমস্যা হবে, বড় সমস্যা হবে, আমার সমস্যা হবে। না বাবা, তুমি আমার এত বড় ক্ষতি করো না বাবা, আরে ক্ষতি করো না। আরে আমি তোর ক্ষতি করতেছি না, আমি তোকে আদর করবো। আদর, হ্যাঁ, ও। ছেড়ে দাও আমাকে বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। আরে ভাই, আপনার কাছে যাচ্ছিল? কি বেকমা, সুন্দর কথা কি ভাই? যাচ্ছিলাম মানে আমার একটা বাচ্চা আছে না, হ্যাঁ, এই বাচ্চাটারে আপনার যে মেয়েটা আছে, ওই সৎ মেয়ে, অন্ধ, চোখে দেখে না, ওই মেয়েটার কাজের মেয়েটা। আরে কি কইতেছেন? ওই মেয়ের তো এখন আর বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা করি নাই। না, আমি এখন বিয়ের সাথে দিতে পারবো না। আরে ভাই, চিন্তা করে দেখেন, মেয়ে তো বিয়ের বয়স হয়েছে, এখন বিয়ে যদি না যান তাহলে কি করবেন? শোনেন, বিয়ের বয়স হইলে আমার বাড়িটা খালি, আমি তো এখন কোনো রকমই বিয়ে দিতে পারবো না। আমাকে কে দেখাশোনা করবে বলেন? আরে ভাই, সেটা তো বুঝলাম আমি, বাড়ি খালি ঠিকই আছে, কিন্তু মেয়ে তো অন্ধ, মেয়ে তো বাড়ি থাকা আর না থাকা সমান কথা। সেই জন্যই তো আর আমি বিয়ে দিতে চাচ্ছি না। ওই বিয়ে গিয়ে ওর বিয়ে দিয়ে আমার লাভটা হবে কি? ওর বিয়ে দিলে তো সমস্যা না, শ্বশুর বাড়ি গেলে মেয়ে তো অন্ধ, কত কথা বলবে মানুষে, কত খারাপ কথা বলবে, তো সেটা সহ্য করতে পারবে না আমার মেয়ে। তুমি কি বলতেছো? আরে সহ্য করতে পারবে, আমি করে নিই, আমার বাড়ির দেখাশোনার লোক আছে, আপনার মেয়ে দিলি, আমার বাচ্চারে দিলি কোনো সমস্যা হবে না। শোনেন, আপনি মনে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আইছেন। আপনি এলে আপনি আমার অন্ধ মেয়েরকে প্রস্তাব নিয়ে আসবেন কোন কারণে? আমি এখন বিয়ে শাদী দিতে পারবো না, আপনারা অন্যদিকে দেখেন। আচ্ছা, আমি মানে আপনার সাথে আত্মীয়তা করতে চাচ্ছি যে আপনার মেয়েরা ভালো, চোখে দেখে না, রাস্তাঘাটে যায় না, এই জন্য নিতে চাইছিলাম। আর না, আপনি যদি না দেন তাহলে তো জোরের কিছু করার নেই, কিন্তু চিন্তা ভাবনা করে দেখেন ভাই, যদি বিয়ে দিলে খুব ভালো হবে। শোনেন ভাই, বিয়ে শাদীর ব্যাপারে আল্লাহর হাতে। আমার মেয়েটা ভালো, ও লেখাপড়া করতো, লেখাপড়ার দৃষ্টিশক্তি ভালো ছিল, টাইফয়েড জ্বর হয়ে ও অন্ধ হয়ে গেছে। আজকে যদি আমি ওর বিয়ে শাদী দিয়ে দিই, তা আমার একটু সমস্যা দাঁড়াবে। আপনি কি বলছেন? না, আমি পারবো না। আপনি চিন্তা করেন না, আপনার মেয়ে আগেই ভালো ছিল, পরে অন্ধ হয়েছে, কিন্তু আমি ওর চিকিৎসা করাবো, দরকারে লন্ডন নিয়ে যাব, তা তো কোনো সমস্যা নেই, আপনি রাজি হয়ে যান। শোনেন, এত বড় আশা দিয়েন না, এত বড় আশা দেওয়া ভালো না। মেয়ে গো লোভ দেখাইলে লোভে বইরা যায়। আমার জানি আপনি যে কি করবেন নিয়া। শোনেন, একটা কথা কই, আপনি আমার মেয়ের প্রস্তাব না দিয়া আপনি নিজের মেয়েটা দিয়ে দেন আপনার ছেলের বাড়িতে সাথে, তাইলে হয়ে দেবো গা, তাই তো সমস্যা নাকি? সেটা তো ঠিকই আছে, এখন যদি মেয়ে না পাই কোনো জায়গায় তাহলে আমার মেয়েই দেব, কিন্তু ওরা তো আপন ভাই বোনের মতো মানে মানুষ হয়েছে। শোনেন, ভাই বোনের মতো হইতে পারে, চাস্তো ভাই বোন, আপন না। চাস্তো ভাই বিয়ের সাথে মামা তুমি হয়, খালাতো ভাই হয়, সব থেকে এমনি হয়।
আপনি এমন মনে করে দিয়ে দেন, সমস্যাটা কি? আমার তো অসময়ে ডিস্টার্ব করেন না, আমি এখন বিয়ে শাদী দিতে পারব না। আপনি চিন্তা ভাবনা করে দেখেন ভাই, আপনার অন্ধ মেয়ে আমি নিতে চাইছি, সেই তো ধন্যবাদ। আহা হা 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 রে, খুব দরদ লাগিয়া গেছে আপনার। আমার অন্তময় এটাতে আপনি বাতিজার লেগে নিবেন, এত দরদ দেখানোর দরকার নাই। আপনি অন্যদিকে ব্যবস্থা করেন, আমার কাছে সম্ভব না। মানে আমার বাতিজা পছন্দ করে বুঝে তাই ঠিক কথাটা কইছিলাম না। ও, আপনার বাতিজা পছন্দ করে, একটা অন্ধ মেয়েরে পছন্দ করে, কি মন আপনার রুচি, আপনারা কি ভাবতেন আর আমাদের ফ্যামিলিটা নিয়ে আপনারা কি ভাবেন কিছু বুঝি না। একটা অন্ধ মেয়েরে পছন্দ করে, পছন্দ করে, পছন্দ করতেই পারে, পছন্দ করছে, আমার এই বাচ্চা কইছে বলে আমি পছন্দ করি, কাকা দেখেন দুই মেয়েরা দেয় নাকি, এই জন্য আমি আপনার বলছি। কারণ আপনার মেয়ে যদি না দেন তাহলে আমার আর কিছু করার এত নেই। খোঁজাখুঁজি করে আপনার লাভ নেই খা, এত খোঁজাখুঁজি করে লাভ নেই খা। আপনি নিজের মেয়েটারই আপনার বাতিজার লোকে গছাই দেন। আর আপনার মেয়ে তো মোটামুটি খারাপ না, মাশাল্লাহ, দেখতে অন্তে ভালো। আচ্ছা, তাহলে আর কি করবো, আপনি যখন রাজি না হবেন তাহলে আমার তো কিছু করার নেই। আচ্ছা তাহলে আমি জায়গা, আচ্ছা চিন্তা ভাবনা করে দেখেন। আচ্ছা আচ্ছা, আমি চিন্তা ভাবনা করে জানা মনে খাইয়ে দিয়ে তো কাম পায় নাই কা, যান অন্যদিকে দেখেন, চিন্তা করেন। মাইয়া হলো অন্য, আবার লম্বা লম্বা কথা কয়। আমি মেয়েটার নিতে ছিলাম, আউস করে নিতে চাইছি, মেয়েটারে দেবে না। আচ্ছা দেখেন, চলো তো বাবা, আর একটু বড় বড় কথা, বুঝছো? এইসব কথা এইসব লোকের সাথে কথা বলা লাগে না। আর এর ভিতরে কোনো কারণ আছে, নারী মেয়ে বিয়ে দেবে না কা। ল জায়গা, এই তোরই একটা কথা কই, তোর টাকা পয়সা যা লাগে আমি দেবো। আমি ওই ইলেকশনে দাঁড়াইছি, ও ইলেকশনে দাঁড়াইছে। এখন কথা হলো কি, যে ওর মেয়েটারে আমার বাচ্চার সাথে আনে দিতে চালাম, কিন্তু ও আমার বাচ্চারে দিতে চায় না, অন্ধ মেয়ে, চোখে দেখে না। তাহলে এত বড় অপমান করে দিল আমার মেয়েটারে নিয়ে। আমি সেদিন আসতেছি, আমি রাস্তায় বললাম, আমার এত অপমান করলো তা বলার মতো না। মনে হয় কোনো জায়গায় নাই না, তোর মেয়ের সমস্যা আছে। মেয়ের লাইন নাই। আমার কথা শোন, তোরে টাকা পয়সা যা লাগে আমি দেবো, তুই খোঁজ নিবি ওর মেয়ের সাথে, ওই খানের সাথে কোনো আছে। মেয়ে তো আবারই শর্ট মেয়ে, শর্ট মেয়ে আবারই কানা, কানা মেয়ে তো তুই দেখেন, তুই তুই যে জড়ায় ধরে কাম কর। আমার মনে হয় ওই ওই এই আমি কিছু হবে। মেয়ের সাথে ওই কাম কেউ করে? আরে ও তো শর্ট মেয়ে, আর বলো লুস্তা, এক নম্বর লুস্তা। এক নম্বরে না? হ্যাঁ জানি নে, আমি তোমার কাছে শুনছি এই ব্যাপারটা। ভাই তো তুই কিন্তু এই যে ভালো খবর নেই, নিয়ে আমার কবি। আচ্ছা, আমি খবর নেবো নে, খবর নিয়ে আপনারা জানাবো নে। হ্যাঁ তুই জানাবি আমারে, আর তোর টাকা পয়সা যা লাগে আমি দেবো, আর তুই আমার ইলেকশন করবি, আমার সাথে থাকবি। আমি তো আছি আপনাদের সাথে। হ্যাঁ এই আমার দরকারও তো তোর, তোরই আমার দরকার। তুই ওর খোঁজ আনি আমার। টাকা দেন, 1 লাখ টাকা দেন, দেয়া লাগবো না? আরে টাকা তো তোরে দেবই, টাকার জন্য তুই কোনো সমস্যা হইস না। তুই আমার এই খবরটা আমি দিতে পারি, তোর 1 লাখ চাইছিস, আমি 1 লাখই দেবো। 1 লাখ তো আমি নিচ্ছি না, জনগণের দিন জনগণের টাকা আলাদা, এটা তোর স্পেশাল ভাবে দেবো আমি। তাহলে আমার বাড়ির ঈদ কিনা যাবো তাহলে। হ্যাঁ ওই ঈদ কিনিস, আর তুই দালান দিস, যা দিবি দিস, কোনো সমস্যা নেই, তুই আমার এই খবর ডাইনি দিবি। আচ্ছা, আমি খবর লাগাই, আমি এখনই যাবো। হ্যাঁ। গিয়ে হাড়ি পাতি শুনে গিয়ে কমে কি হচ্ছে না। আমার এই খবর ডাইনি দিবি, তোরে আমি সুন্দর মতো সুন্দর করে। হ্যাঁ তুই যদি ঈদ কিনিস, তোর দরকারে আবারই আমি সাথে রাজমিস্ত্রি দিয়ে তোর আমি হাফ বিল্ডিং করে দেবো। আচ্ছা, ওটা তো ভালো ভালো হয়। তোর খবর নিবি, ওই খানের মাইয়ে যে নিয়ে মনে হয় কি দেখি করে। আচ্ছা, আমি আরে নজর মেয়ে রাখবো। বিয়ে দিয়ে, অন্ধ মেয়ে, ভালো একটা ছেলে, আমার আমার বাচ্চা ভালো, সে নিতে চাইছে, তাহলে ও দেবে না কেন? এইটা তুই বুঝিস না? বুঝি তো, এখন দেখি আমি আগে খোঁজ লাগাই, না গাইয়ে আপনারা জানাবো না আমি এটা। আচ্ছা আচ্ছা জানাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জায়গা, আচ্ছা নাহলে আবার পরে আবার। হ্যাঁ হ্যাঁ, তুই আজকেই খবর নিয়ে আসবি। হ্যাঁ আচ্ছা, আমি খবর নিয়ে জানাবো না। যাক, এইবার খবর পাবো। খান তুই মেয়ে দিবি না, আরো ভালো কবি। আর খানের খান আর কি কয়টার মালিক হয়েছে, ওর টাকা ভরে আমি প্রস্তাব করি। আর খান তুই আমার চিনিস না, আমি কি কি শিকদার, ওই যে আমার খুলনা ছিল না, ঈশ্বর শিকদার,
হ্যাঁ, আমি সেই গ্রুপের লোক যে খান তুই আমার চিনিস না। হ্যাঁ যাই। মা, সবই তো শুনলাম, এখন আর কি বলবো বলো? এখন তুমি বাবারে কি করবা সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হায় আল্লাহ, তুই আমার এগুলা কি শুনাইলি? শেষ পর্যন্ত এই লোকটাও রক্ষা দিল না। এরে কিভাবে যে শিক্ষা দিতে হয় সেটা আজকে আমি তারে বুঝাই দিব। প্রয়োজন হয় সে থাকবে, না হয় আমি থাকবো। এর সাথে তার সংসার করা সম্ভবই না। এর সাথে আর আজকে একটা বোঝাপড়া হবে। আসুক সে। আচ্ছা মা, আর কান্নাকাটি করো না, আমি দেখতাছি ব্যাপারটা। তুই খালি দেখ আজকে ওরা আমি কি করি। আর তুই আমার মায়ের সাথে আজকে এই করতে পারলি, তোরা আমি আজকে খাইছি। মা তুমি কোনো টেনশন করো না, দেখবা ওর বিচার কিভাবে করতে হয়। ওরে এমন শাস্তি দিব আজকে। জানোয়ার জানোয়ার, তুই কি করছ? এটা তুই কি এটা মানুষের কাজ করছস? কি করছি? কি করছি? কি করছি? তুই আমার মাইয়ার লগে কি করছস? আমি কিছু করি নাই। কি তুই কিছু করস না? তুই কিছু করস নাই? সত্য করে কর তুই কি করছস? বোন, তুই যদি স্বামীর গায়ে হাত তোলস তুই জাহান্নামে হয়ে যাবি, তুই দোজখে যাবি। ধর তোর স্বামী। আমি তোর স্বামী। স্বামী? তুই স্বামী নামে কলঙ্ক। আজ আমার মাইয়ের সাথে তুই যেটা করছস, সুখের জন্য আমার মাইয়া নিয়ে এসে তোর কাছে দিয়ে বসছিলাম, আর তুই কি করছস? তোর এই চোখ আমার মাইয়ার দিকে যায় নজর পড়ছে, আর আমার মাইয়ের সাথে কি করছস? এই শোন, আজ যদি এই মাইয়াটা তুই জন্ম দিতি, তুই এটা করতে পারতি? পারতাম না। হ্যাঁ না। তাইলে এই কাজটা কেন এরকম করছো? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। তোরে তুই কোনো ক্ষমার যোগ্যই না। আমি কি করছি? তুই একটা জালেম পশু, হিংস্র পশু। হ্যাঁ, তোর ভাইয়ের প্রতি আমার অনেক দিনের নজর ছিল। শোন, ছি, কি করুম, তুই তো আমার পোষাইতে পারস না, এর লিগে ওর প্রতি নজর দিছি। তোরে একবার গেলে তুই আর দিতে চাস না, তাই তোর এই কুকুরটির জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। আবার তোরে ক্ষমা তো দূরের কথা, তুই নরকেও যায় শান্তি পাবি না। বইনে মাফ করে দে। আমি তোর কিশোর বোন। বইনে তোর আমার কিশোর বলে বইন বোয়া তুই তোর মতো নরক পিশাচ জানোয়ার সাথে আমার কোনো সম্পর্কই নাই। কই যাবি? কই যাবি? দেখ আমি কি করি। কই যাবি তুই? তোরে আমি কি করি? রাখ, মারিস না, আর মারিস না, বহুত মারছস। যা, তোরে মারলাম না, তোর সংসারে আমি করব না, যাই আমি। হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা কি হলো? আসলে তো আমি তো কামরা খুব খারাপ করছি। আমি তো নরপিশাচ। আরে আমি তো একটা খারাপ, আমি পাপী, আমি মহাপাপী। এই পাপ তো আল্লাহ আমার মাফ করবো না, এই পাপ আল্লাহ আমার ক্ষমাও করবো না। আরে আমি না যাই না শুনে আমি এটা কি করলাম? আমি আমার ঘর সংসারটা ধ্বংস করে দিলাম, আমার মেয়ের বসে একটা মেয়ের আমার জীবনটা নষ্ট করে দিলাম। হ্যাঁ, আরে আল্লাহ তাআলা তো আমার মাফ করবো না। হে আল্লাহ, হে আল্লাহ, আমি কি ভুল করলাম? আল্লাহ, আমি বড় ভুল করে বলেছি। আল্লাহ, আমি বড় অন্যায় করে আলাইছি। আল্লাহ, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ, এই পাপের থেকে আমার মুক্তি করে দেন। আল্লাহ, আমি জীবন আর কোনো অপরাধ করব না।
আমার মেয়ের বছর মেয়েদের সাথে আমি আর কোনো খারাপ ব্যবহার করবো না আল্লাহ। আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ।